হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আজকে তো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো হাজব্যান্ড একবার অফিসে গেল, তো পতাকা তুলে চলে আসবে। তো মুড়ি খাওয়া হয়ে গেছে দুজনের। তো এবার রান্না শুরু করব। তো তোমাদের ওই দিক দিয়ে কীরকম ঠান্ডা জানাবে। তো কাল থেকে তো এখানে ঠান্ডা কমে গেছে, নাহলে তো এক সপ্তাহ ধরে তো রোদই ওঠেনি। তো যাই হোক, কাল থেকে রোদটা উঠছে। তো চলো এখন কী কী রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে একটু করলা ভাজবো, বেগুন ভাজবো, আলু ভাজবো আর মূলো ভাজবো। তো ওই যে এখানে ডাঁটার সবজি হবে বলে সমস্ত রকমের সবজি কেটে রেখেছি। আর এইখানে হচ্ছে পালং শাক আজকে ভাজবো। তো কোনো দিন ভাজা হয়নি, তো আজকে ভাজবো, দেখবো কেমন খেতে লাগে পালং শাক ভাজা। তো যাই হোক, চলো এখন শুরু করি রান্নাটা। প্রথমে একটু শাকটা আগে ভেজে নেবো, আগে সিদ্ধ করে নিই। তো পালং শাক তো ভাজার জন্য তো সব শাকই সিদ্ধ করতে হয়। তো পালং শাক না হলে তো আমরা ডাল করি, তো ডালেতে পালং শাক হচ্ছে সিদ্ধ করতাম না আর কি, একবারই দিয়ে দিতাম। তো একবার বলছিলাম তোমাদেরকে, তো ডালে আর কি পালং শাকটা দিয়েছিলাম সিদ্ধ না করে, তো খুব গন্ধ ছাড়ছিল ওষুধে। তো তারপর থেকে আর কি শাক আর কি করার আগে একটু জলে আমি ডুবিয়ে রেখে দিই। আজকে তো ভাজবো, তো ভাজার আগে তো সিদ্ধ করে জল ফেলবোই, তো সেজন্য আর কি জলে ভিজিয়ে রাখিনি। তো একবারেই সিদ্ধ করে জলটা ফেলে দেবো। তো এই পালং শাকটা আমি নর্মাল যেরকম শাক ভাজি আর কি, তো একটুখানি রসুন দিই আর একটু কাঁচা লঙ্কা আর জিরে আর হচ্ছে সর্ষে, কালো সর্ষে, ওই দিয়ে আর কি শাকটা ভেজে নিচ্ছি। তো এই শাকটায় নাকি একটু বেশি জল কাটে, তো মাকে জিজ্ঞেস করেছিলাম, তো মা বললো নাকি শাকটা একটু জল কাটে। তো হ্যাঁ, সেটাই দেখলাম। তো রান্নার সময় তো ঠিকঠাকই হয়েছিল, যখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে আর কি, তো একটু সামান্য জল কাটছিলো, তো খুব একটা জল কাটেনি। তো যাই হোক, ওই শাকটা হয়ে গেল। তো এরপরে বেগুন আর কি, বেগুন আর বাদবাকি যে সমস্ত ভাজাগুলো আছে, তো সেগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তো তারপরে লাস্টে হচ্ছে তরকারিটা করব। তো আজকে আবার এইখানে হচ্ছে, মানে আমরা যেখানে আছি তো সামনে একটা আর কি মাঠ আছে, তো সেখানে একটু ফাংশন হবে আর কি। তো নিচের ভাবি আর কি বলছিল, তো আমি ছাদে জামা শুকোতে দিতে গেছিলাম, তখন ও যাচ্ছিলো, আমাকে বলছিল যাবে নাকি। তো তখন আমার তো রান্না কমপ্লিট হয়নি পুরো। তো আমি যখন বললাম যে যাবো না, তারপর আমার হাজব্যান্ড চলে এলো, তো ওকে বললাম যে এরকম হচ্ছে, তাহলে খেয়ে দিয়ে যাবো। কিন্তু খেয়ে দেওয়া যা হলো না, তো খেয়ে দেওয়ার বেরোতে ইচ্ছা করছিল না। তো খেয়ে দিয়ে আর কি পেটটা ভারী হয়ে গেলে মনে হয় যেন একটু শুলে আর কি আলাদা কাটে। তো সেই জন্য বললাম থাক, এখন যাবো না, তো বিকালে যাব। তো সেই জন্যই আর কি বিকালে গিয়েছিলাম। তো বিকালে তো দুদিন আমার ভিডিও এডিট করা হয়নি। তো হয়নি বলতে মানে খুব যে কাজে ব্যস্ত ছিলাম সেরকম নয় আর কি, কুটেমে করেই আমার ভিডিও এডিট করা হয়নি। তো যাই হোক, আজ থেকে ভিডিও কন্টিনিউ দেবো, যে অনেক ভিডিও জমেও আছে আর কি, সেই ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। তো প্রথমে ভাবলাম যে এইটা যখন 26শে জানুয়ারির ভিডিওটা করেছি, তো সেটাই প্রথমে শেয়ার করে দিই। তো তারপরে বাদবাকি পরপর আস্তে আস্তে করব। তো দুদিন আর কি একদম এনার্জি নাই, ভিডিও শ্যুট করেছি কিন্তু এডিট করতে একদম ভালো লাগছে না। তো শর্টগুলো ছাড়ছি, তো শর্টগুলো তোমরা একটু দেখে নেবে। তো যেগুলো নর্মালি শর্টগুলো ছাড়ি, তো ওইগুলো আর কি প্রতিদিনই আর কি ছাড়ছি একটা দুটো করে, তো সেইগুলো একটু দেখবে তোমরা। তো এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে সবজিগুলো আর কি ভেজে নিচ্ছি, মানে ভাজাগুলো। তো ভাবলাম আজকে একটু ভাজাই করি, 5 রকম ভাজা করি। তো হাজব্যান্ড যখন আজকে দুপুরে খাবে, না হলে তো ও তো ওইখানেই ওদের ক্যান্টিনে খেয়ে নেয়, তো দুপুরে তো বাড়িতে খায় না। তো ভাবলাম যে তাহলে একটু ভাজাভুজি করি আর আর কি ডাঁটার তরকারিটা করবো, চাটনি আছেই। তো ও বেলায় আবার একটু পনির হবে, তো সেই জন্য আর কি এইগুলোই করব। তো এই বেলায় এগুলোই খাওয়া হবে, তো ও বেলায় যখন পনির আনা হবে তখন পনির রান্না হবে ও বেলাতেই। তো যাই হোক, ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, বা ডাঁটার তরকারিটাও বসিয়ে নিচ্ছি। তো এই বড়িগুলো আর কি বাড়ি থেকে এনেছিলাম, আমার মা দিয়েছিল। তো আমার শাশুড়ি মাও দেবো বলছিলো, কিন্তু সেইবারে আর কি ছিল আর কি অনেকগুলো বড়ি, তো সেই জন্য আর বাড়ি থেকে আর নিয়ে আসিনি। মাকে বললাম যে পরের ঘরে নিয়ে যাবো এসে। তো যাই হোক, বড়িটাও ভেজে নিলাম। তো বড়িও একটু বেশি করেই ভাজবো ভাবলাম, কিন্তু বড়ি আর বেশি নাই শেষের দিকে। তো তখন ভাবিনি যে এত কম হয়ে যাবে আর কি। প্রতিদিনই তো প্রায় ডাঁটার তরকারিটা আমাদের খাওয়া হয়, তো এখানে তো প্রায় ডাঁটার সবজি আর কি আমরা খাই বেশিরভাগই। তো আর ফুলকপি বাঁধাকপি এগুলোই তো সবজি না। আর মাছও এখানে প্রত্যেক হাটে ভালো মাছ পাওয়া যায় না, যে বরফের মাছ পাওয়া যায়। তো যেদিন ভালো পাওয়া যায়, তো সেদিন আমার হাজব্যান্ড নিয়ে আসে। তো নাহলে বরফের মাছগুলো তো খেতে পারবো না, তো সেই জন্য আর কি নিয়েও আসে না। তো বুধবারের হাটটা আর কি বেশি মাছ পাওয়া যায়, তো সেই দিনই আর কি আনে। তো তবুও প্রত্যেকবারে যে সমান সেরকম নয়, তো কোনোবারে আর কি ভালো পাওয়া যায়, কোনোবারে পাওয়া যায় না। তো যাই হোক, এই সবজিগুলোই খেতে আর কি করা যাবে। তো আমি তো চিকেন খাই না, নাহলে আর কি চিকেনও আনা হতো আগে। তো আমার একটু প্রবলেমের জন্য তো ডাক্তারে খেতে বারণ করেছে চিকেন, তো সেই জন্য আমি তো একবারেই এখন চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। 2 মাস হলো এখনও চিকেন খাইনি। তো আমার হাজব্যান্ডকে বললো, ও আনতে চায় না চিকেন।
বলে না তুমি ও চিকেন ছাড়া অন্য যা কিছু খাবো বলো আমি তোমাকে এনে দেবো, কিন্তু চিকেনটা বাদে। তো আজকে সেজন্যই আর কি আমি চিকেন আনার জন্য বলছিলাম, তো বললো না চিকেন আনবো না, পনির আনবো, তাহলে পনির করা হবে, নাহলে আর কি বিকালে একটু হচ্ছে ব্রেডের আর কি ডিম দিয়ে আর কি করা হতো ব্রেড। তো ডিমটাও একটু আধটু খাই, কিন্তু সাদাটা আর কি বেশি খাই, কুসুমটা খুবই কম খাই। তো যাই হোক, এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, দুজনের ভাতও বেড়ে নিয়েছি। তো এই যে দেখছি পাচ্ছ মেনু কী কী, তো বললামই আর দুবার রিপিট করলাম না। তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাবো হচ্ছে মেলায়। ব্লগে তো সব দেখাতে হয়। हाँ भाभी हो गया। अच्छा ठीक है, उधर नहीं। हाँ अच्छा, नाच हो गया, डांस हो गया। हाँ 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 হ্যাঁ না ওইটাকে দেখাবো না, এদেরকে আবার ইয়ে আছে। তো দেখতে পেলে ভাবি আর কি জিজ্ঞেস করছিল যে ওইখানে যাচ্ছ নাকি, তো ওইখানে মেলাকে তো মান্ডাই বলে, তো বলছিল আর কি ওইখানে যাচ্ছ নাকি। তো আমি বললাম যে ওইখানে মেলা হচ্ছে সেটা তো জানা ছিল না আর কি আমার। তো বললো হ্যাঁ ওখানে মেলা হচ্ছে, তো আগের বারে যেখানে গিয়েছিলাম সেখানে হয়নি, তো অন্য আর একটা জায়গায় হচ্ছে, ভিলাই বলে জায়গাটার নাম। তো এইখানেরই তো পাশে একটুখানি যেই সামনে একটু যে গ্রামটা আর কি নাম হচ্ছে ভিলাই। তো সেইখানে না সরি একটু বলতে ভুল করলাম, গ্রামটার নাম ভিলাই নয় ভাটেলি বলছে। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, ও বললো না ভিলাই নয় ভাটেলি। তো এখানকার নামগুলো একটু আনকমন, তো গুলিয়ে যায়, তো এইটার নামের সঙ্গে ওইটা আর কি গুলিয়ে ফেলি। তো যাই হোক, এই যে মেলায় চলে এসেছি, তো পুরো রাস্তার দুধারে আর কি এখানে মেলা বসেছে। তো অনেকটা রাস্তায়, তো অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো দেখলাম অনেক দূর অবধি আর কি মেলা বসেছে। তো ভেতরে অনেক ভিড়, তো ঢুকে আর কি ঢুকতে মনে হয় 0.5 ঘন্টা লাগলো, আর বেরোতে 8 ঘন্টা লাগলো। তো দুপাশে আর কি মেলা বসেছে, আর সরু রাস্তা, তো এই জন্য প্রচণ্ড ভিড় লাগছিল আর কি। এখান থেকে ভিডিওটা তুলি। चमचम, पेठा, गरम जलेबी, बूंदी और भी बहुत सारी मिठाइयाँ यहाँ पर उपलब्ध। ललित मिष्ठान भंडार, पूरा रामा वाले की दुकान। এই যে এইগুলো দেখতে পাচ্ছ পাউরুটির মতন, তো এইগুলো আর কি এর ভেতরে আর কি আলুর পুর দিয়ে আর কি তো তৈরি করছে আর কি, মানে কি কড়াইতে সেঁকছে। তো এইগুলোকে আর কি পাও ভাজি বলছে। তো আমি ওখানে কোনো দিন খাইনি পাও ভাজি, পাওয়া যায় নাকি সেটাও জানি না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তো এখানে এই প্রথমবার নিয়ে গেলাম, তো খেতে ভালোই টেস্টি, তো আমার তো খুব ভালোই লাগলো। তো এর সঙ্গে আর একটা চাটনি দিচ্ছিল, অনেক রকম মিষ্টিরও দোকান ছিল পাশে। তো ওই সব মিষ্টি তো আমরা খাই না এখানকার সেরকম মিষ্টি, তো খাই না বললেই চলে। তো জিলাপিটা ভালো লাগে, তো আগের বারে নেওয়া হয়েছিল, তো জিলাপিটাই সেজন্য নেওয়া হলো। তো ওখানে ভাত ছিল দেখা গেল, তো সেই জন্য জিলাপি নেওয়া হলো। তো মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, প্রায় সন্ধ্যা হয়েই গেছে, এত প্রচণ্ড ভিড়, তো কী বলবো, যাচ্ছে তাই ভিড় ছিল। তো যাই হোক মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে দেখতে পারছো। তো এইখানটা একটু ভিডিওটা করলাম আমি। তো এইখানটা দিয়ে হচ্ছে মার্কেট বসে, মানে হাট বসে আর কি, বুধবার আর শনিবার। তো আমার হাজব্যান্ড তারপর দোকানে গেল আর কি, দুধের দোকানে একটু পনির নিয়ে এলো। আর এই যে এটাই হচ্ছে সেই পাও ভাজি। তো সন্ধ্যাবেলায় দুজনে নিয়ে আর একটু জিলাপি নিয়ে আর কি খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এরপর আর কি পনিরটা রান্না করতে স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে আর কি প্রথমে আর কি পনিরটা ভেজে নেওয়া হলো, তারপরে আর কি পেঁয়াজ, তারপরে রসুন এই সমস্ত একটু ভেজে নিয়ে কড়াইয়ে, তারপরে আর কি এটা একটু পেস্ট বানিয়ে নেবো, তারপরে আর কি পনিরটা করা হবে। আর ওইদিকে তো আজকে বানানো হবে হচ্ছে মটর পনির। তো আমাদের তো পনির আগে খাওয়াই হতো না, এখন পনির খেয়ে অনেক রকম রেসিপিও আর কি ট্রাই করা হচ্ছে। তো আমাদের পাশের বাড়িতে যে ভাড়া থাকতো আর কি, তো আমাদের হাজব্যান্ডের অফিসে একসঙ্গেই আর কি ওরা কাজ করতো, তো অন্য জায়গায়
জায়গায় ট্রান্সফার হয়ে গেছে বলে ওরা চলে গেছে। তো ওরা আর কি ওরা যেদিন আর কি যায় এখান থেকে চলে যায়, তো সবারই যাওয়ার আগে তো প্যাকিং ট্যাকিং থাকে, তো ওদেরও ছিল প্যাকিং। তো সেদিনে তো রান্নাবাড়ি বাড়িতে সম্ভব হয় না, তো সেই জন্য আমি ওদেরকে বলেছিলাম যে আমাদের ঘরেই খেয়ে নেবে দিদি। তো সেই জন্য আর কি ওরা তো ননভেজ খায় না, তো ওই জন্য পনির বানানো হয়েছিল। তো ও বললো যে আমিই পনিরটা বানাবো, কারণ ওরা ওইগুলো ভালো বানাতে পারে, আমি সেরকম ভালো পারিও না। তো সেই জন্য ওই আর কি বানিয়েছিল, খুবই টেস্টি করেছিল পনিরটা। কথা বলতে বলতে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।